কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে ধরা। এইবার কিন্তু তার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটার বংশ হলো নবীর বংশ, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। কেমনে বিচারটা একটু হালকা করা যায়, পরামর্শ করো। সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিলেন বিচারটা একটু হালকা করা দরকার, এবং মহিলার বংশ যে নবীর বংশ, কুরাইশ বংশ, এটাও নবীর জানানো দরকার। কিন্তু কথাটা কে যায় কইব, কে যায় নবীর সুপারিশ করব? নবী গো বিচারটা একটু হালকা করেন, কারণ বংশ হল আপনার বংশ। এই কথাটা কইব কেডায় নবীরে গিয়া? কেউ রাজি হয় না। কেউ, সাহাবীরা একমত হইছেন নবীরে খন দরকার, কিন্তু কইব কেডা? কেউ রাজি না। আবু বকর সিদ্দিকরে বলা হইতেছে, আপনি যান, নবীজির দীর্ঘকালের আপনি বন্ধু, আল্লাহ রসুলের হিজরতের সাথী, নবী আপনারা এত মায়া করেন, আপনি যান। আবু বকর সিদ্দিক বলে, ইডা সারা দুনিয়ার সব কাম আমারে দিও, ইডা আমি না, ই কামও আমি না। হয়তো তোমারকে বলা হয়েছে, ওমর তুমি যাও, রসুল তো তোমার মায়া করেন। উমর হয়, আবু বকর যেটা যাইতা না, এটা আমি মাফ চাই। উসমান কোন আমি তো আগেই নেই। এখন তো কেউ রাজি হয় না। তাইলে নবীরে এই কথা শোনাই তো কেটায়? এক কাম করো, দেখো একটা ছোট বাচ্চা নি পাওয়া যায়, যে বাচ্চাটার নবীজি খুব মায়া করেন, আবার এই বাচ্চাটার বুদ্ধিশুদ্ধিও বালা, যা শিকাই দিব তুতাফাকির মতো গিয়ে কইলিব। আবার রসুল মায়া করুন, এরকম একটা বাচ্চা নি পাও দেখো। হওয়ার পরে যদি দেখা যায় রসুল এই বাচ্চারও মারতে আসেন, তে আমরা এই সময় মাঝখানকে ফিরে কই মনে নবী কো ছোট মানুষ বুঝছে না, হিকাইয়ে তো দিব আমরা। ওই আর রসুল যদি রাগও করে নেন, আমরা মাঝখানকে ফইরা তারা বাঁচাই দিলেন। তালাশ শুরু করা হলো, কে সেই ছোট্ট বাবু? নবীজির একজন নাতি, ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হলো উসামা। ছোট্ট একজন বালক উসামা, নবীজির ফালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। উসামা নবীকে দাদা ডাকে, নবীজি তারে ভাই ডাকে। হাসান হুসাইনের মতোই নবী উসামারে মায়া করেন, কারণ নাতি তো, নাতির সাথে দাদার একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামারে তারা ডাইকা আনলেন, উসামা তুমি যাইয়া তোমার দাদার একটা কথা কোন লাগবো, শিখাই দিমু আমরা, তুমি গিয়া খালি কইবায়। যদি বেগতিক দেখি, অবস্থা খারাপ দেখি, আমরা দাঁড়ই থাকমো, ডরাইও না, আমরা দাঁড়ই থাকমো, ডরাইও না। উসামা কই কোন কথা? কই যে মহিলা আজকে চুরির ধরা পড়ছে, এই মহিলার বংশ তোমার দাদার বংশ, কুরাইশ বংশ, এত সম্মানী বংশ, এই বংশের ইজ্জত যাইব যদি মহিলার হাত কাটা হয়। তুমি গিয়া খালি কইবা, দাদা এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ, অতএব দাদা এটা ইজ্জত যে নষ্ট হয়ে যাব আপনার বংশের, বিচারটা একটু হালকা করা যায়নি, আপনাকে একটা আঙ্গুল নি কাটা দেয়, তে বিচারও হইল, বংশের ইজ্জত রক্ষা হইব। উসামার এই কথাটা তারা শিখাই দিলেন। উসামায় কয়, দাদাই যদি আমারে মারে তোমরা কিতা করবা? সাহাবীরা কয়, আমরা দাঁড়ই লুকায় থাকমো, টেনশন করো না, আমরা বাপ সব দেখতাছি। উসামা আল্লাহর নবীর কাছে আসলেন, আস্তে আস্তে নবীজির কাছে এসে ঘষাঘষি করে। ছোট বাচ্চারা দেখবেন কিছু খাওয়ার আগে ওই দেখবা গালে গালে গাল লাগায়, হ্যাঁ, ঘষাঘষি করে। আমার ছোট একটা মেয়ে আছে আয়সা, 7 বছর 8 বছর, চকলেট যদি লাগে বাবার কাছ থেকে 5টা টেকা নিত, 10টা টেকা নিত, আগের টেকার কথা কয় না, আগে বইব, দাঁড়ো বইয়া আমি যদি শুয়ে থাকি আমার বাইশ মাথা দিব, দিয়া গালে গালে গাল লাগাইব, নাকে নাক লাগাইব, নি আদর। আমি কজি কিতা লাগবো সেটা কইলাও, তোমার বাবেও তুই বুঝতেছি কুস্তা লই আইসো। দেখছেন কি অবস্থা? আল্লাহ পাক এটা শিখাইছে, আল্লাহই শিখাইছে। হুট করে চাইলি তাই না, চাইবার আগে মায়া লাগাও। আল্লাহ কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আগে কইও না, আগে কও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি আল্লাহর খালি প্রশংসা করো,
আমার সাথে আগে বাউ লাগাও, সুবহানাল্লাহ জোরে কও। আগে আমার সাথে বাপ লাগাও, বাপ লাগানির পরে কও কিতা চাও, তখন আমি আল্লাহ খুশি হয়ে দিলাইব। ঠিক না নি? এটাই তো। উসামা আইসেন নবীজির কাছে, আইয়া যখন ঘষাঘষি করেন আল্লাহ নবী জিজ্ঞাসেন, ভাই উসামা ঘটনা কি, কিতা লই আইসো? দাদারে কইলাও। বলে দাদা একটা কথা কইতাম। আল্লাহ নবী কয় কও। ডর করে? ডর করতো কেন কও? দাদা এরপরেও ডর লাগে। রসুল কয় কি কথা, তাড়াতাড়ি কইলাও। দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়লো, মহিলার বংশ কোন বংশ আপনি জানেননি? নবী কয় কোন বংশ? কয় কুরাইশ বংশ। আল্লাহ নবী কত কুরাইশ বংশ হয়েছে দেখি তুইছে, আমার ডরে গেছি গা কাল্লারি। কুরাইশ বংশ হয়েছে তো কি হয়েছে? দাদা এত সম্মানী বংশ, আরবের সবচেয়ে সম্মানী, এই বংশের একটা নারীর হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়, আপনারও তো ইজ্জত নষ্ট হয়। তে হাত না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। কি কইব উসামা? নবীজি বুয়াত থেকে গোসায় খারাই গেছেন, নিয়ে চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবীর। উসামা ডরায় গেছেন, সাহাবীরা দৌড় দিয়ে আয়া কয় রাসূলুল্লাহ কি তুইছে, কি তুইছে? দেখছেন নি? আল্লাহ নবী কয় কি তুইছে বরে? আগে বউ হগলতা। উসামা আজকে যে কথা আমার শোনাইলো, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। আল্লাহ নবী কি এমনি নি বুঝে লেছেন রসুল, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এই সাহাবীরে শোনো, তাহলে আজকে ভালো করে শোনো। আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহু আকবার। ইনসাফ কায়েমের জন্য আমি নবী দুনিয়ায় আইছি। সাবধান, একটু ভালো করে শোনো। অপরাধীর পরিচয় শুধু একটাই হবে, সে অপরাধী। চোরের পরিচয় শুধু সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, খুনির পরিচয় সে খুনি। কার ভাই কার ভাতিজা, কোন গোষ্ঠীর কোন বংশের, এটা কোনো অপরাধীর পরিচয় নয়। অতএব ভালো করে শুনে রাখো, শুধু আমার বংশের কোনো নারী না গো, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা জন্য আল্লাহ কয় সাবধান সাবধান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কয় আমি আল্লাহ নিশ্চিত আদেশ দিলাম তোমরা আদল করো, ইনসাফ করো। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়েছেন। এজন্য রে যুবক মনে রাখবা, আজকে বিচার আচারের মধ্যে যেই বিচারক ইনসাফের সাথে বিচার করব, ন্যায় বিচার করব, মুখ চিহ্নে কথা কইতো না, গোষ্ঠী চিহ্নে কথা কইতো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বিচারককে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাইব। জিন্দাবাদ।
সবাইকে আল্লাহ বিচার করার মতো জ্ঞান দেয় না। সমাজের ভিতরে 10 জন মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ পাক কিছু অতিরিক্ত জ্ঞান দেয়া রাখছে। এই অতিরিক্ত জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত নিয়ামতের হিসাবটা আল্লাহ আলাদা নিব। এজন্যই সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার, বিচারকদের বিচার হইব 2 বার। কয়বার হইব? সাধারণ মানুষ হিসাবে হবে এক বিচার, আরেকটা হবে বিচারক হিসাবে হবে আরেক বিচার। কেমনে তুমি বিচার করেছো? টাকা খাইয়া বিচার করছো নাকি? এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। আমাদের সমাজে তো এমনও কিছু মানুষ আছে 500 টাকা দিলে ওই বিচারের রায় ঘুরাইলায়, আসেনি না? নেই। এক জায়গা তো আজ করছি, হুজুর কে 500 টাকা হুজুর, ফাতার বিড়ি খাওয়াইলো ঘুরাইলায়। এমন খাটাসের খাটাস, টেহা সারা বুঝেই না। বেটাই দিছে 500, কালকে বিচার, ফয়েন ধরাইতো, হে ফয়েন না ধরে উল্টা মারে। কয় চাচা ফাঁসে? কয় কি করবো তোর ফাঁসে? ঠেলায় নেগা 10। তুই যখন দিয়া গেছো রাতের বেলা 500, আমারে এরপরে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই হলো আমাদের সমাজের চিত্র, যার কারণে আজকে সমাজে এত জুলুম, সমাজটা এতটা নষ্ট। আল্লাহর নবী তার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বহু জাতিকে আল্লাহ পাক এই জুলুমের কারণে পুরা জাতি ধ্বংস করে দিছে। আমার গোষ্ঠীর লোক হইলে, আমার দলের লোক হইলে একরকম বিচার, আরেক দলের লোক হইলে আরেক রকম বিচার। নিজের দলের লোকে যদি খুন করে এরে সে পেরালায়, আর আরেক দলের লোক যদি খুন হয় তাও কয় আমি কি বেড পাহারা দিমু, আমি কি বিছনা পাহারা দিমু, আমার পুলিশে কি বিছনা পাহারা দিব? নিজের দলে কুত্তা মরে গেলে গিয়ে কয় দর, আর আরেক দলের নেতা মরে গেছি গিয়া রাতের আধারে সাংবাদিক খুনে গেছি গিয়া। কেন খুন হইল জিগাইলে কয় আমার পুলিশে কি বিছনা পাহারা দিব। নাউজুবিল্লাহ, ঠিক না? নি তো বোঝা গেল কি পরিমাণ জুলুম, কি পরিমাণ 2 চোখ, কি পরিমাণ অবিচার ছিল। আল্লাহ রসুল কয় অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিছে, 1 জন 2 জন না, পুরা জাতির আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ সব বরদাস্ত করতে পারে, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। জুলুম আল্লাহ বরদাস্ত, তোমার পাওয়ার আছে, শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। মদিনা শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনায় আসতেছে, উটির পিঠে সওয়ার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা বলতেছি, একটা ঘটনা কই আমার বয়ান শেষ, একটু মন দিয়ে শুনেন। ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা থেকে আমরা আমাদের আজকের আলোচনার সারমর্ম নিয়ে আইব। ঘটনাটা হলো, যুবক উটির পিঠে সওয়ার হইয়া মদিনায় আসবে। মদিনার পাশেই হলো একটা খেজুর বাগান। খেজুর বাগানে উটটারে সে বান্ধা বাগানের মধ্যেই সে যুবক একটু বিশ্রাম নিল, কিন্তু ঘটনাক্রমে সে ঘুমন্ত অবস্থায় তার উটটা রশি চিরা পাশের একটা জমি আছিল, যে জমিটার মধ্যে মাত্র চারা লাগানো হয়েছে, ওই জমির মধ্যে ঢুকে পড়ল, অনেকগুলি চারা নষ্ট করে ফেলল। বাগানের মালিক, জমির মালিক বিকালবেলা যখন আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে জমিটা একদম শেষ, জমিটারে শেষ করে ফেলছে। প্রচণ্ড দুপুরের টাইম, তখন প্রচণ্ড দুপুরের টাইম, সূর্যের তাপ। এজন্যই যুবক গাছের নিচে একটু আশ্রয় নিয়েছে। বুড়া মানুষ জমির মালিক দেখলো উটটায় তার চারাগুলো নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবে এই জমির মালিকের খারাপ লাগবে, ঠিক না? নিজের এখন আপনি খালি একটা জমির মধ্যে খালি চারা লাগাইছেন, খালি ধান লাগাইছেন, আরেকজনের গরু গিয়ে সব খাইয়া ফেলছে, মন খারাপ ওই বলি না, হইতো না? ঠিক এই দৃশ্যটা দেখা মনের ভিতরে বড় কষ্ট। একটা পাথরের টুকরা হাতে নিয়ে উটের দিকে মারল। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে এসে পাথরের টুকরাটা পড়ছে, উটের মাথাটা ফেটে গেল, প্রচণ্ড রক্ত, ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরেই রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এইবার বুড়া মানুষটাই মনে মনে কয়, হাই রে, আমি তো উটটা মেরেই ফেললাম, কার জানি উটটায় আমার ক্ষতি করছে ঠিক, কিন্তু মেরে ফেলার জন্য আমি তো ডিল মারি নেই,
উটটা তো মরে গেল। হ্যাঁ, আমি তো অনেক বড় অন্যায় করেছি। যুবকের এই দিকে ঘুম ভাঙছে, দেখে তার উট নাই। খুঁজতে খুঁজতে এসে দেখে উটের লাশ, পাশে একজন বুড়া মানুষ। উটটা রেখে মারছে। মানুষটার কয়, বাজান আমি মারবার নিয়তে ঢিল মারি নেই, মরে গেছে অ্যাক্সিডেন্ট। আমি কিন্তু হত্যা করার নিয়তে মারি নাই, দেখো আমার জমিটার কি হালত। এই কথা বলতেই যুবকের উঠছে গুসা। যুবকে মারছে একটা ঘুষি। হে ঘুষি মারতেই লোকটা পিছনে পড়ে গেছে। বুড়া মানুষ, মাথাটা পড়েছে পাথরের মধ্যে। এই পাথরে মাথাটা পড়া মাত্রই বুড়া মানুষটার মাথাটা ফেটে গেল। প্রচণ্ড রক্ত, ফিনকে দেওয়া রক্ত বের হলে এই মানুষটাও রক্ত শূন্য হইয়া যুবকের সামনেই মারা গেল। ইন্নালিল্লাহ। এখন তো যুবক বড় চিন্তায়, বড় চিন্তায়। হায়, আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ খুন করে লিছি, ঠিক না নি? আমি তো মানুষ খুন করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করেছি। হায় রে, আমি তো ইচ্ছা করে মারি নেই, কিন্তু খুন তো হয়ে গেছে। এইবার যুবকের ভিতরে চিন্তা আসলো, কি করব? আমি যদি এখান থেকে চলে যাই, আমার কেউ পাবে না, খুনিকে কেউ ধরতে পারবে না, কারণ এখানে কেউ ছিল না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কিন্তু যুবকের মন কয়, যুবক বল, তুই যে খুন করছ কেউ না দেখলেও দেখছেন কি? আওয়াজ দিয়া। আল্লাহ। এর নামই তাকওয়া, এটার নামই খোদার ভয়। তুই না, মানুষ না দেখলেও দেখছেন কে? আল্লাহ। যুবকের ভিতরে ভয়। কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আমি খুন করেছি, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। হায়, আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? না না, ওমরের আদালতে আমার বিচার হোক, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার হোক, দুনিয়ার আদালতে আমার বিচার হোক, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। ভয় দিলের ভিতরে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। যুবক লাশের পাশে দাঁড়ায় রইল। সন্ধ্যার সময় এই বুড়া মানুষটার খুঁজে তার দুইটা ছেলে আসছে জমিতে। আইসা দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক বসা। আমাদের আব্বারে কে মারল? যুবক কয়, ভাই রে, আমি ইচ্ছা করে মারি নেই, এমনে এমনে ঘটনা। দুই সন্তানে কয়, এত কিছু বুঝি না, তুমি আমার আব্বারে খুন করছো কেন? যুবক বলতেছে, ভাই শুন, আমারে তোমরা ধইরা ওমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের আদালতে নিয়ে চলো। আমি এখান থেকে ভাগতে পারতাম, আমি যদি ভাগতাম কেউ তোমরা আমারে পাইতা না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আমারে ভাগতে দিল না। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करियात। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে বলতেছেন, যুবক খুন করছে কেডায়? যুবক কই, হযরত আমি খুন করেছি, তবে ইচ্ছা করে না। কথা তো ঠিক, ঠিক না? নি ইচ্ছায় না অনিচ্ছায়? খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক তুমি ইচ্ছা করে খুন করছো নাকি অনিচ্ছায় খুন হইছে, এটা তো আমাদের বোঝার কোনো সুরত নাই, কারণ দিলের খবর জানেন শুধুমাত্র কেডায়? হ্যাঁ, খুন করার সময় আমার ইচ্ছা আসিল না, এই কথাটা দুনিয়ার কোনো মানুষে এটারে প্রমাণ করতে পারবো? হ্যাঁ, এটা একমাত্র কার হাতে? আল্লাহ। কিন্তু দুনিয়ার আদালত তো এমনি চলে না, দুনিয়ার আদালত চলে সাক্ষী প্রমাণের উপরে, ঠিক না? নি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনার দলিল যেটা বলবে। তো এখানে হযরত ওমর বলতেছেন, তুমি যে খুন করছো তুমি নিজেই স্বীকার করতেছো, অতএব সাক্ষীর দরকার নাই, তোমার খুনের পক্ষে সাক্ষী লাগবে না, নিজেই যেহেতু স্বীকার করতেছো। বাকি তোমার দিলের মধ্যে ইচ্ছা আসিল না অনিচ্ছা আসিল, এটা আমি ওমরের ক্ষমতা নাই দিল থেকে বাইর করার।
আমি উমরের আদালতে রায় হলো ফাঁসি। হত্যার বদলা হত্যা। জোরে বলেন, আল কাতলু বিল কাতল, হত্যার বদলা হত্যা, শরীয়তের বিধান। মনের কোনো ইচ্ছা যদি থাকে বলো, তোমার মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে বলো। এই কথা বলতেই যুবক বলতেছে আমার শেষ ইচ্ছা কিছুই নাই, তবে একটা ইচ্ছা আছে, আমাকে যদি একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন। আমার এলাকায় একটা বাজারের মধ্যে একটা ইহুদি মালিকের কাছ থেকে আমি অনেক সদাই কিনছি আনছি, টাকাটা পরিশোধ করার টাইম ছিল আগামী অমুক তারিখ। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি তাহলে ইহুদি বলবে মুসলমান জাত খারাপ, মুসলমান জাত তুলে গালি দিব। আমিরুল মুমিনিন একটু সময় যদি আমারে দিতেন, আমি দৌড়ে বাড়ি যাইতাম, বাড়ি গিয়ে আমি ওই ইহুদি মালিকের এই ঋণটা পরিশোধ করতাম। ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ দিবেন না। ভালো করে মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব, কিন্তু ইল্লাদ্দাইন, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে শহীদকে আল্লাহ পাক এটা কিন্তু শহীদরও মাফ দিব না। সুবহানাল্লাহ ধরে কও। এজন্য মানুষের কোনো মামলা লইয়া কবরে যায় না। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। মানুষের ঋণ থাকলে এটা পরিশোধ করে, ঋণ সহজে করে না। কাউরে কষ্ট দিলে মাপ চায়, কারো উপরে জুলুম করলে মাপ চাইলায়। মানুষের মামলা নিয়ে কবরে যায় না, বুদ্ধিমান এই কাম করে না। যুবক এই কথা বলতে আমিরুল মুমিনিন বলেন, যুবক কেমন করে তোমারে আমি বাড়ি দিব, কোন ভরসায় তোমারে বাড়ি ফাটাইমু? তুমি বাড়িতে গেলে পরে আবার ফেরত যাইবা, এর কোনো গ্যারান্টি আসেনি? ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার পরে আবার ফেরত আইব, কোনো গ্যারান্টি আছে? আবার তোমার সাথে যে আমি অনেক সাহাবীদের জামাত দিয়ে দিমু, এটাও সুযোগ নেই। জিহাদ চলছে বিভিন্ন জায়গায়, মুজাহিদরা জিহাদের ময়দানে, তোমার সাথে বেশি লোকও দেওয়া সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দেই, যদি মদিনায় তোমার কোনো আত্মীয় কেউ থাকে, তোমার পক্ষ থেকে জামিন হয়, তাহলে তোমার এই সুযোগটা দেয়া যাবে। যেহেতু মুসলমান জাত তুল্যে গালি দিতে পারে ইহুদি, কথাটা ঠিক। তোমার জামিন যদি কেউ হয়, আমি তোমারে সুযোগ দেব। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন মদিনায় আমার আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব কেউ নাই, মদিনায় আমার পক্ষে জামিন হওয়ার মতো কেউ নাই, কারণ কেউ আমার আপন নাই। অতএব এই প্রস্তাব দিল আমি পারবো না, আমারে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন। কি করবো আর তো কোনো অপশন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর জল্লাদরে ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, তারে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আগাইতেছে, যুবককে নিয়ে রশিতে লাগাই দিবে। ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবী হাত উঠায় ডাক দিয়ে কই, জল্লাদ থামো, রশি লাগাও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার। সাহাবীরা মদিনার মানুষ সবাই তাকায় দেখে, যিনি জামিন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমার মায়ার নবীর বড় মায়ার সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। সাহাবীরা সবাই দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, এটা তুমি কেমনে তুমি কথাটা কইলা, কেমনে তুমি তার পক্ষ থেকে জামিন হইবা? তুমি কি তারে চিনো নাকি? সে তোমার কোনো রক্তের নাকি? সে তোমার কোনো আত্মীয় নাকি? কেন তুমি তার পক্ষে জামিন হইবা? যদি সে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ আবু যর, একটু বুঝে শুনে তুমি জামিন হও, সে তো তোমার আত্মীয় না। আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যদিও আমার এই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা রক্তের চেয়েও আরো গভীর।
সেই সম্পর্কের নাম হলো ঈমানের সম্পর্ক। সে আমার মুসলমান ভাই, তার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা আমার নবীর কথা। মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্যই তো নূহ নবীর সন্তান রক্তের সন্তান, ঈমান নাই, এজন্য আল্লাহ কই লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার না। ঈমান না থাকার কারণে রক্তের ছেলেকে আল্লাহ ছেলে কইতে না করে, তাহলে আল্লাহ বুঝাইয়া দিল মুসলমানের পরিবার হবে ঈমানের দ্বারা। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? অতএব আবু যর গিফারি বলে, খলিফাতুল মুসলিমিন, নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, অতএব তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, ঈমানের সম্পর্ক রয়েছে। আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম। এই কথা বলা মাত্রই খলিফাতুল মুসলিমিন উমর কয়, যুবক যাও, তোমার সুযোগ দেওয়া হলো, আগামী শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছবা। যুবককে দ্রুতগামী একটা ঘোড়া দিয়া পাঠানো হলো। যুবক চলে গেল বাড়িতে দ্রুত, যাইয়া সে কর্জা ঋণ পরিশোধ করলো। একমাত্র মায়ের সন্তান, একমাত্র বাবার সন্তান, মারে বাবারে দেয় কইতেছে, মা জীবনের জন্য মাপ দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। বাবা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান ফিরে আসবে না। মা গো তুমি আমার মাফ করে দাও। মায় কান্দে, বাবায় কান্দে। বাদান কি হয়েছে? মা তোমার ছেলে আজকে ওমরের আদালতে খুনি, কিন্তু মা গো বিশ্বাস করো আমি ইচ্ছা করে খুন করি নাই। তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতেও পারে না। আমি না তোমার ছেলে গো মা, কিন্তু রায় হয়ে গেছে আদালতে ফাঁসি। মা গো বিদায় দাও, বিদায় দাও। মারে বাবারে কান্দায়া জীবনের শেষ বিদায়টা নিয়ে যুবক রওনা দিছে, কিন্তু রাস্তার মাঝখানে ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছে। এজন্য আরেকটা ঘোড়ার অপেক্ষা করতে যায় সময় লেগে গেল। এইদিকে জুম্মার আজান হয়ে গেছে মদিনায়, কিন্তু যুবক এখনো মদিনায় ফিরে নাই। মদিনার মানুষ সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে। জুম্মার আজান হয়ে গেল, খুনি এখনো মদিনায় পৌঁছলো না। আবু যর গিফারিকে জুম্মার ফরি আনা হবে, অথচ আবু যর গিফারি মদিনার মানুষের বড় কলিজার মানুষ, বড় মায়ার, বড় কলিজার। জুম্মার আজানের পর নামাজ হলো, যুবক এখনো আসে না। এইবার আল্লাহ নবী পাঠায় দিলেন পুলিশকে, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যর গিফারিকে ঘর থেকে আনা হলো। সবাই কান্দে, মদিনায় কান্নার রোল, কিন্তু আবু যর গিফারির চোখে পানি নেই। তিনি তো মনের মধ্যে তখনও আনন্দ। আল্লাহর নবীর সাহাবী আবু যর চলে আসতেছেন মদিনার আদালতে। মদিনার মানুষ সবাই কান্দে। আল্লাহর নবী সাহাবী উমর ডাক দিয়া বলতেছেন, যাও জল্লাদরে নিয়ে তুলো, ফাঁসিতে ফাঁসিতে নিয়ে তুলো আবু যরকে। জল্লাদ আসলেন আবু যরকে ফাঁসিতে তোলার জন্য। জল্লাদ এক কদম আগায় আর এক কদম পিছায়। আল্লাহু আকবার, জোরে কও। হযরত উমরের চোখ দিয়েও পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি, সবার ভিতরে কান্নার রুল। আদালত প্রাঙ্গণ কান্নার রুল পড়ে গেল। একজন খুনির কারণে আজকে আবু যর গিফারি ফাঁসিতে ঝুলবে, মদিনার মানুষ মানতে পারে না। জল্লাদ কান্দে, জল্লাদে কয়, আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে আমি কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার আদেশ পাইয়া আমি কাঁদতেছিলাম। এক কদম আগায় এক কদম পিছায়। ওই অবস্থায় আবু যর গিফারি তিনি সামনের দিকে আগায় আর ফাঁসিতে ঝুলবে ঝুলবে। ওই অবস্থায় একজন মানুষ আওয়াজ দেয়া কয়, এ জল্লাদ থামো থামো। ওই যে দেখা যায় খুব দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে। দেখতে দেখতে ঘোড়াটা লইয়া যুবক হাউজের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে আওয়াজ দেয়া কেউ, মদিনার মানুষ মাপ চাই, আমিরুল মুমিনিন মাপ চাই, আমার ভাই আবু যরকে আপনারা ফাঁসি থেকে নামায়া দেন, আমারে ফাঁসিতে ঝুলান। রাস্তায় আমার জিন পুষ্টা ভেঙে গেছিল, ইচ্ছা করে দেরি হয় নাই, মাপ চাই, মাপ চাই, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। এইবার যখন আবু যর গিফারিকে নামানো হয়, মদিনার মানুষরা চোখের পানি মুছতেছে ঠিকই, কিন্তু আবার চোখ দিয়া পানি আবার বাইরিতেছে। যেই যুবক বাড়িতে যাওয়ার পর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে আবার চলে আসতে পারে একা একা ফাঁসিতে ঝুলার লাগি,
নিজের বিচার কার্যকর করার লাগি এই যুবক ইচ্ছা কইরা খুন করতে পারে না। এই কথাটা হয়তো তোমরা এখন বুঝছেন, মদিনার মানুষও বুঝছে, সবাই কথাটা বুঝিলাইছে, কিন্তু কারো পক্ষে তো এটা সম্ভব না তারে এরকম খালাস করে দেওয়া। ওই দুই ভাই যারা বিচার দাবি করছে বাবার পক্ষে, এই দুইটা ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের কান্না, সাথে সাথে দুইটা ভাইয়ে চিৎকার দিয়া কয়, জল্লাদ আমার বাইরে নামায় দাও, আমরা মামলা আর চাই না। আল্লাহু আকবার, জোরে কও। আমরা মামলা তুলি লাইলাম, আমরা বুঝে গেছি আমার ভাই ইচ্ছা করে আমার আব্বারে খুন করে না, বুঝে গেছি তার অনিচ্ছায় খুন হয়েছে, নামায় দাও। আজকে থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে জালো, ঘরে ঘরে জালো। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার।